সকাল 8:30টার সময় আমি এই আফরিন পেট্রোল পাম্পের লাইনে দাঁড়াই। তো আমি লাইনে দাঁড়াইছিলাম সাগরপাড়া বটতলার মোড়, ওইখান থেকে লাইনটা এই যে 700 টাকা পর্যন্ত আসলো। তারপরে এখানে তেল শেষ, এরপরে এখান থেকে গেলাম হচ্ছে কুমারপাড়া গুলগপুর পেট্রোল পাম্পে, ওইখানে 11টা থেকে এই বেলা 1:30টা পর্যন্ত লাইনে দাঁড়ালাম। দেন এখন ওখানেও তেলটা শেষ। ওখানে কি সমস্যা হলো? আর ওইখানে যেটা হলো যে একজন প্রতিবাদ করলো, একটা অল্প বয়সী ছেলে, যে ওই আরো কয়েকজন মিলে দেখতে চাইছে। তো ও একটু বেশি কথা বলেছে যে তেল আছে কিনা দেখবো। তো পরবর্তীতে ওকে ওখানে ধরে আটকায় রাখলো। এখনো পর্যন্ত ওখানে বেশ কিছু মানুষ আছে, ওকে ছাড়ানোর জন্য চিল্লাচিল্লি করছে যে ওকে ছাড়েন, হয়তো সবার জন্য প্রতিবাদ করেছে, কিন্তু ওকে ভিতরে ঢুকে আটকায় রেখে দিল। এখন ও কি রং কথা বলেছে এরকম একটা নাকি কথা, তো ও সেরকম কোনো রং কথা বলেনি আমাদের জানা। ঠিক আছে, ধন্যবাদ। তো আফরিন ফিলিং স্টেশনের আজকে সকালবেলায় তেল দেওয়া হয়ে গেছে, তারপরেও মোটরসাইকেল চালকরা ভিড় করছেন তেলের আশায়। আমি তেল নিয়েছিলাম ঈদের আগে, তো এখন হচ্ছে আপনার ঈদের পরে আজকে হচ্ছে 28 তারিখ, তো কোথাও তেল পাচ্ছি না। গতকালকেও তেল ছিল না কোথাও, অনেকেই তেল মজুত করে রাখতেছে কিন্তু আমরা পাচ্ছি না। আমি যার কারণে গাড়ি নিয়ে আসতে পারিনি, আমি তো রিক্সাতে চলে আসলাম। আপনি মনে হয় জানেন যে গাড়ি ছাড়া আসলে তেল দিচ্ছে না, বিষয়টাকে জানা আছে? হ্যাঁ, গাড়ি ছাড়া তেল দিচ্ছে না। আমি যদি ইনশিওর হইতাম যদি এখানে তেল দিত, তাহলে আমি গাড়িটা কোনোভাবে ঠেলে নিয়ে আসতাম। তো এখানে যদি এসে দেখি যে আসলে ঠেলার পরেও তেল পাচ্ছি না, তাহলে তো আবার আমার কষ্ট হয়ে যাবে। গাড়িতে আসলে আমার তো তেল নেই। আমরা নিয়মিত বাগাবাড়ি ঘাট থেকে যে তেল সাপ্লাই পাই সেটা নিয়মিত আমরা আমাদের ফিলিং স্টেশন থেকে সরবরাহ করি, কিন্তু পাইকার এত বেশি এবং অন্যান্য যারা তেল গ্রহণকারী আছেন তাদের এত চাহিদার তুলনায় আমরা কোনোভাবে সাপ্লাই দিতে পারছি না। ফলে এর ভেতরে এক শ্রেণীর ছেলেপিলে মাস্তান কুর্তি তারা এসে এটাকে আমাদের এখানে আক্রমণ, তারপরে হচ্ছে ব্যবসা, হ্যাঁ, এবং পাম্পের লোকজনকে মারধর করা, ঘর ভেঙে ফেলে দেওয়া ইত্যাদি ইত্যাদি কাজগুলো নিয়মিত করে যাচ্ছে। এই অবস্থাতে একজনকে ধরাও হয়েছে, তারপরে তাকে সোপর্দ করা হয়েছে পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের কাছে। এরপরে আইনগত ব্যবস্থা তারা নেবেন। আর আমরা আগামীতে আর পারবো না পাম্প চালাতে, কারণ লোকাল যে সাপোর্ট এবং বাইরের যে সাপোর্ট এইটা আমরা পাচ্ছি না। আমরা ইতিমধ্যে প্রশাসন এবং অন্যান্যকে জানিয়ে দেব যে আপনাদের সক্রিয়তা যদি না বাড়ে তাহলে আমাদের পক্ষে ফিলিং স্টেশন চালানো কোনোভাবেই সম্ভব না। আজকে মব তৈরি হয়েছে, বাইকাররা আসছে, শত শত বাইকারদের ভেতর থেকে এক শ্রেণীর বাইকার থেকে নেমে তারা এখানে ফিলিং স্টেশনে তেল আছে কিনা এবং বিভিন্ন ধরনের আপনার আমাদের উপরে আক্রমণাত্মক কথাবার্তা, এইভাবে এখানে একটা তৈরি হয়ে গেল মব। সেই মব এসে আমাদের ফিলিং স্টেশনে লাথি দেওয়া, ভেঙে ফেলে দেওয়া এবং বিভিন্ন ধরনের তারা বেআইনি কথাবার্তা নিয়ে অনেকেই যুক্ত হয়ে তার সাথে মব সৃষ্টি হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ওনারা আছেন খুব অপ্রতুল। সেই মবের কাছে ওনারা কোনোভাবেই মবকে আপনার করতে পারবেন না বলেই মনে হয়েছে, কারণ তারা এত আক্রমণাত্মক যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপরেও তারা আক্রমণ করতে চায়। একটু আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে আব্দুল্লাহ খান চৌধুরী জ্যোতি। আমি পেট্রোল পাম্প মালিক সমিতির উপদেষ্টা রাজশাহী এবং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।